দুনিয়ার মানুষ যত মস্তানি করে, দুনিয়ার মানুষ যত বাহাদুরি করে, দুনিয়ার মানুষের বলে তারা নাকি চিন্তা করে মিন আইয়ি শাইইন খালাকাহু, আমি আল্লাহ তাআলা কিসের থেকে বানাইছি, একটু তারা বলেন সে যেন চিন্তা করেন। একদিন এই মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তার বাবাই জানতো না সে দুনিয়াতে আসবে কিনা, তার মা জানতো না সে দুনিয়াতে আসবে কিনা। আমি রব্বুল আলামিন তার বাবার দেখা থেকে তার মায়ের গর্বে আমি আল্লাহ এতটা লুৎফা পাঠাইছি। আল্লাহ নবী গো জানায় দেন মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দার, আমি রব্বুল আলামিন তার বাবার দেখা থেকে তার মায়ের গর্বের ভিতরে এক ফোঁটা লুৎফা পাঠাইছি। এই এক ফোঁটা লুৎফার ভিতরে আমি আল্লাহ কমপক্ষে 12 লাখ সর্বোচ্চ 60 লাখ আমি আল্লাহ মানুষ যত্ন গ্রহণ করার মতন ক্ষমতা রাখছি। আল্লাহু আকবার। কমপক্ষে 12 লক্ষ মানুষ, সর্বোচ্চ 60 লক্ষ মানুষ এক ফোঁটা লুৎফা থেকে বীর্য থেকে আমার আল্লাহ বানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ কয় মানুষের বলেন তারা যেন চিন্তা করে, একটু ভাববে আল্লাহ আল্লাহ বলতেছেন তারা যেন চিন্তা করে তারা কি ছিল, তাদের অস্তিত্ব কোথায় ছিল, কিছুই ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না। আল্লাহ লুৎফা, আমি তাদেরকে লুৎফা থেকে বানাইছি। এক ফোঁটা লুৎফা তার মায়ের গর্ভে ঢুকাইছি। তার মায়ের গর্ভে প্রবেশ করার পরে আমার রব্বুল ইজ্জত বলেন ওই এক ফোঁটা লুৎফার মধ্যে আমি আল্লাহ 12 লক্ষ শুক্রাণু রাখছি, কমপক্ষে সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু রাখছি। ওই 60 লক্ষ শুক্রাণু থেকে 59 লক্ষ 99,999টা শুক্রাণু বাদ দিয়া একটা শুক্রাণুরে তার চায়া আমি রব্বুল আলামিন একজন মানুষ বানাইছি। চিন্তা দিয়া বলে আল্লাহু আকবার। 60 লক্ষ শুক্রাণুর সাথে ফাইট করে আল্লাহ আমারে কবুল করছেন, গোলাম তুলির বাইরে কবুল করছেন একজন, হযরত আলীর বাইরে কবুল করছেন একজন, এর মধ্যে 59 লক্ষ 99,999টা শুক্রাণু আল্লাহ বাদ দিছেন। একজনকে আল্লাহ টিকাইছে, ওই একজন আমি, ওই একজন আমি। আল্লাহ কয় এই একটা শুক্রাণু আমি আল্লাহ টিকায়া 40 দিন পর্যন্ত করে এমনি রাখছি। 40 দিন পরে একটা রক্তের পিণ্ড বানাইছি। 40 দিন রক্তের পিণ্ড থাকার পরে এই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ আবার 40 দিন রক্তের পিণ্ডই রাখছি। 40 দিন পার হওয়ার পরে এখানে একটা গোশতের টুকরা বানাইছি। এই গোশতের টুকরাটারে আরো 40 দিন রেখা পুরো 120 দিন পরে তোমার মায়ের গর্ভে তোমার গোশতের ভিতরে আমি আল্লাহ হাড্ডি বানাইছি। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন 120 দিন পার হওয়ার পরে আমার রব্বুল আলামিন একজন ফেরেশতা মায়ের গর্ভে পাঠায়। এই ফেরেশতা আসে, আয়েশা এই ব্যক্তির কপালের মধ্যে তার ভাগ্য লিখে দিয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে কি খাইবেন, কবে পড়বে, কোন কোন বিপদে পড়বে, আমরা কি ঈমানদার হইবেন না বেঈমান হইবেন, আমরা কি জান্নাতি হইবেন না জাহান্নামী হইবেন, কি সব ফয়সালা এই ফেরেশতার কপালে লেখা দিয়ে নাই। কার নির্দেশে? কার আল্লাহর নির্দেশে। নূর নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই জন্য আমার আল্লাহ সূরা আবাসার 19 নম্বর আয়াতে কারিমে বলেন নুতফা থেকে তোমার যখন একটা শুক্রাণু আমি আল্লাহ নির্ধারণ করলাম, সেখান থেকে তোমার 40 দিন পরে রক্তের টুকরা, তারপরে 40 দিন পরে তোমার গোশতের টুকরা, তার 40 দিন পরে তোমার গোশতের ভিতরে হাড্ডি দিলাম, তোমার দেহের আকার হলো ছোট্ট। এর মধ্যে আমার ফেরেশতা পাঠায়া ভাগ্য লিখা দেয়। এই জন্য আল্লাহ খালাকাহু ফাকাদ্দার, তারপর গর্ভে 120 দিন পরে আমি আল্লাহ তার নিয়ত লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়
মায়ের গর্ভে থাকা অবস্থায় তার কপালের মধ্যে এই নিয়তি লিপিবদ্ধ করার পরে আমি আল্লাহ তার মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত লালন পালন করেছি। 10 মাস 10 দিন।